করেছো। ঠিক আছে যাও, করতে হবে না বিশ্বাস আমাকে, আমাকে বিশ্বাস করার দরকার নেই। সব কিছু তো আমার দোষ হয়। আমাকে তোমরা মারতেছো, বলছি না আমাকে মারার জন্য এরকম করেছো, মরার জন্য এরকম করেছো আমাকে। বললাম না আমাকে মারার জন্য তোমরা এরকম প্ল্যান করেছো। তুমি প্লিজ চুচুরা দাদাকে ফোন করো, ওষুধ খাচ্ছে, সেটা আমার হবে। শুনো না তো আজকের ভিডিওটা হলো রিমিকে নিয়ে। তো রিমি চ্যানেলটা ডিলিট করে ফেলেছে, তোমরা দেখতেই পারবে। ওকে সার্চ করে দেখো, চ্যানেলটা একদমই নেই। যে কে ডিলিট করলো সেটা এখনও পর্যন্ত জানা হয়নি। নাকি প্রীতম ডিলিট করেছে, নাকি রিমি ডিলিট নিজেই করলো, নাকি ওর মা ডিলিট করেছে, নাকি ওর শাশুড়ি ডিলিট করেছে, এখনও পর্যন্ত কিন্তু জানা হয়নি। রিমির চ্যানেলে গিয়ে দেখো, রিমিকে সার্চ মেরে দেখো, রিমির চ্যানেল এখন নেই। এখন কী করেছে সেটা হয়তো ওই বলতে পারবে। তো এখানে তোমরা যদি দেখতে পারো যে রিমি সবথেকে বড় ভুল কাজ করেছে নিজের চ্যানেলটা ডিলিট করে। কারণ সবথেকে ভুল করেছে আজকে প্রীতম এখন ডিলিট করেছে কি করেনি সেটা হয়তো জানা নেই, কিন্তু এখন কে ডিলিট করেছে। যদি প্রীতম ডিলিট করে থাকে তো সবথেকে বড় ভুল করেছে নাকি রিমি নিজে ডিলিট করেছে, ও সবথেকে বড় ভুল করেছে। কেন ডিলিট করলো এখনও পর্যন্ত কিন্তু জানা হয়নি যে কিসের জন্য চ্যানেলটাকে ডিলিট করে দিল ওরা। তো এখানে যদি রিমির কথা বলা যায়, রিমি যদি চ্যানেলটাকে ডিলিট করে দেয় তাহলে অবশ্যই রিমির প্রচুর দোষ আছে এখানে। কারণ রিমি আজকে প্রীতম কিন্তু বলেছে যে ও একজন ব্লগার, ও একটা ট্রাভেলিং ব্লগার করে, ও ডেলি ব্লগ করে। একজন রিমি কিন্তু সরকারি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করেনি, একজন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা ছেলেকে বিয়ে করেছে, তোমরা নিজেই দেখতে পারবে। যখন ওদের কন্ট্রোভার্সি চলছিল বা ওদের ঝগড়া চলছিল পার্সোনালি, তখন কিন্তু প্রীতম নিজেই বলেছে যে আমি কিন্তু ব্লগ করি, আমি ভিডিও করি, আমার সাথে সাথে ওকেও ভিডিও করতে হবে। কারণ একজন হাজব্যান্ড যদি ব্লগার হয়ে থাকে তাকে সাপোর্ট করার দায়িত্ব কিন্তু তার বইয়ের, এটা কিন্তু স্বাভাবিক। আজকে যদি তোমাদের সোশ্যাল মিডিয়া থেকে কিছু একটা আর্নিং হচ্ছে, সেখানে হাজব্যান্ড সরকারি চাকরিওয়ালা না, ও ব্লগিং করে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। তো সেখান থেকে যদি একজন হাজব্যান্ড ইনকাম করে, সেইখানে দাঁড়িয়ে একজন হাজব্যান্ডকে সাপোর্ট করা দরকার। বাট রিমি এটা করে না, কারণ নিজের অ্যাটিটিউড, নিজের অহংকার, নিজের সব কিছু নিয়ে পড়ে থাকে। রিমি একজন অহংকারী মেয়ে, যতটুকু আমি দেখেছি। কারণ রিমি নিজে অনেকটাই অ্যাটিটিউড নিয়ে থাকে, অনেকটাই। কারণ কোনো কিছু ওর দেখে না, পাশের জন কী চাচ্ছে, পাশের জন কেই ফেল করছে সেটা ও বোঝে না। নিজের মতামতটাই ও নিজেরটাই বলে বেড়ায়। তো আমি যতটুকু দেখলাম, রিমি প্রচুর অহংকারী একটা মেয়ে, প্রচুর ঘমণ্ডী একটা মেয়ে। কারণ আজকে যদি হাজব্যান্ড সোশ্যাল মিডিয়া থেকে এবং ইনকাম করে, তাকে সাহায্য করা সব থেকে রিমির দায়িত্ব, যে না আমি আমার হাজব্যান্ডকে সাহায্য করি। আজকে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ অনেক দূর এগিয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে অনেক দূর এগিয়ে গেছে। বাট এরা ঝগড়া নিয়ে পড়ে আছে। তো যে সেখানে দাঁড়িয়ে রিমিকে কিন্তু সাপোর্ট করা দরকার একজন হাজব্যান্ডকে, যেহেতু প্রীতম সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর ইনকাম করে, ও একটা ইনকামের জায়গা তৈরি করেছে, হয়তো পরে কিছু একটা হবে, কিন্তু যতটুকু সম্ভব রিমিকে একটু হলেও প্রীতমের সাপোর্ট করা দরকার। কি না, রিমি এমন হারে অ্যাটিটিউড নিয়ে বসে আছে, এমন হারে অহংকার নিয়ে বসে আছে যে নিজেও ভিডিও করবে না, নিজে বরঞ্চ চ্যানেলটাকে ডিলিট করে ফেললো। এত কিসের এত অহংকার ওর, এত কিসের? এখনও পর্যন্ত জানতে পারলো না যে কে চ্যানেলটা ডিলিট করলো, এখন জানি না। বাট রিমি ব্লগ আসছে না, সবাই রিমিকে দেখতে পাবে। রিমি এখন ও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই, ইউটিউবে এখন অ্যাক্টিভ নেই, কিন্তু ইনস্টাগ্রামও ও করছে। তো যাই হোক, এখানে কিন্তু ধরতে গেলে এখানে পুরো ফ্যামিলির দোষ আছে, পুরো ফ্যামিলি। আজকে প্রীতমকেও বুঝতে হবে ওয়াইফকে, আর রিমিকেও অনেকটাই বুঝতে হবে, কিন্তু রিমি একদমই বোঝে না। কারণ মেয়েটা একদমই নিজেরটাই নিয়েই থাকে। যতটুকু রিমিকে সোশ্যাল মিডিয়ার বাইরে থেকে বোঝা যায়, জানি না এখন সেরকম কেমন, তো যতটুকু দেখা যায়। কারণ এদের কন্ট্রোভার্সিটা বেশিরভাগই লাইভে চলে। তো সবাই যারা বলে যে তোমরা এত কন্ট্রোভার্সি করে ইনকাম করছো, মোটেও না, আমরা কোনো ইনকাম করছি না। কারণ যারা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে তাদেরকে বলা উচিত পুলিশ কোথায় গেছে ওদের ঝগড়া। আজকে যে
ওরা এত হারি লাইভ করছে, এত কিছু অত্যাচার করছে, তো কোথায় গেছে পুলিশ? কেউ দেখতে পাচ্ছে না, কেউ লিগ্যাল অ্যাকশন নিতে পারছে না। বাট না, এখানে সবাই সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি করছে। কেন আমরা করতে পারবো না? ওরা যদি ঝগড়া করতে পারে, আমরা কিছু কেন করতে পারবো? ওরা পার্সোনালি ফোন করে, এই যে 2 দিন আগে রিমিকে নাকি ডক্টরের কাছে নিয়ে যাবে প্রীতমের মা, প্রীতমরা, তো প্রীতমের মা কিন্তু রিমির মাকে ফোন করে বলতে পারতো, বাট ও বলে নাই। ও সোশ্যাল মিডিয়াতে এসে লাইভ করে নাকি ভিডিও করে সবাইকে বলছে যে এই মানে এই ভিডিওটা রিমির মার জন্য করা। কেন? এটা কি তোমরা ফোনেও তো বলতে পারতে এত কিছু জিনিস, কেন বলো নেই সোশ্যাল মিডিয়া? কেন আমরাও সোশ্যাল মিডিয়াতে বলবো, অবশ্যই বলবো, কারণ এইসব ঝগড়া সব সোশ্যাল মিডিয়া থেকে শুরু হয়েছে, লাইভ থেকে শুরু হয়েছে। যাই হোক, এটাই বলবো। তো এখন কিসের জন্য রিমি ভিডিওটা অ্যাকাউন্টটা ডিলিট করলো সেটা এখনও জানা হয়নি। বাট হতে পারে যে প্রীতম হয়তো ভয়েও এটা করতে পারে, কোনো মানে অনেক কিছু কথা এখন মাথায় ঢুকছে যে কিসের জন্য রিমি অ্যাকাউন্টটা ডিলিট করলো। অনেক রহস্য আছে তার পিছনে, এখন ওরাই বুঝতে পারবে। সোশ্যাল মিডিয়াতে সবাই সুন্দর ব্যবহার করে, সুন্দর কন্টেন্ট তৈরি করে, সবাই করে, কিন্তু পার্সোনাল লাইফে কী হচ্ছে সেটা তো কেউ করে না, আমরাও করবো না, কারণ রিমিরা করছে এই জিনিসটা। এখন পার্সোনাল লাইফে কী আছে এটা তো জাস্ট ট্রেইলার ওদের। তো যাই হোক, আমি আমার নিজের মন্তব্যটা বললাম। রিমির ভিডিও আসে না বলে তাই আমি ভাবলাম যে কি হয়েছে, মানে অ্যাকাউন্টটা কেন ডিলিট করলো রিমি, যেখান থেকে এত ইনকাম করছে, লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। বাট এরকম করে নিজের পায়ে ফুলারে মারাটা এটা ঠিক নয়, কারণ চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া এটা ভালো হয় না। কারণ একটা ইনকাম সবথেকে মেয়ের জন্য কতটা যে মানে প্রয়োজন সেটা হয়তো বুঝতে পারছে না। ওর নিজের ক্ষতি ও নিজেই করেছে। রিমি যদি চ্যানেলটা ওই ডিলিট করে থাকে, আর যদি প্রীতম ডিলিট করে থাকে, তবুও অনেকটা ভুল কাজ করেছে, যে না এরকম করাটা ঠিক হয়নি। বাট করেছে, এরকমটা ওরা করলো। এখন কেন করলো সেটা হয়তো আসবে আবার লাইভে, ওরা লাইভে এসে আবার অনেক কিছু কথা বলবে। তো যাই হোক, এখন সবাই চায় যে রিমি অ্যান্ড প্রীতম দুজনই ভালো করে সংসার করুক, দুজনের সাথ দিক, এটাই অনেক। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া থাকবেন না কোনো ব্যাপার না, রিয়েল লাইফে একটু ভালো থাকুক সবাই, এটাই একটা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম। তো কেমন লাগলো আর তোমাদের মন্তব্যটা একটু বলে দিও, যে হ্যাঁ কথাগুলো ঠিক কি ভুল বললাম। তো যাই হোক, এখান থেকে তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।